আসুন আসুন, এদিকে আসুন খালারা চাচিরা। একেবারে খাঁটি জিনিস, পানির দামে দিয়ে দিচ্ছি। এমন সুযোগ আর পাবেন না। ভাই, আপনার মসুর ডাল কত করে কেজি? আপনার একদম কম রাখবো চাচি। বাজারে সবাই বিক্রি করছে 90 টাকা, আমি আপনার থেকে 85 করে রাখবো। আর ডাল দেখুন, একেবারে টকটকে দানা, রান্নার পর মুখে দিলেই গলে যাবে। তাই নাকি? তাহলে তো ভালোই। আমাকে 1 কেজি ডাল দাও বাবা, আর 1 কেজি লবণও দিও। এই তো নিন চাচি, একদম 1 কেজি, 1 গ্রামও কম হবে না। আমার পাল্লা 2 নম্বরই নেই, সততাই আমার ব্যবসার মূলধন। নিন, এই আপনার ডাল আর এই লবণ। এই নাও বাবা, সৃষ্টিকর্তা তোমার ব্যবসায় বরকত দিক। জমিলা বেগম চলে যেতে আরেকজন গ্রামবাসী আসি। একটু দূরে দাঁড়িয়ে রবি সবকিছু নীরবে লক্ষ্য করছিল। মজিদ ভাই, আপনার কাছে খাঁটি সরিষার তেল হবে? আজকাল তো বাজারে সব ভেজাল। আরে ভাই, আমার দোকানে ভেজাল শব্দটাই হারাম। এই দেখুন, গানিতে ভাঙানো খাঁটি তেল। গন্ধ শুঁকে দেখুন, নাক একেবারে ঝাঁঝিয়ে যাবে। 1 ফোঁটা তেল দিয়ে 1 বাটি ভর্তা মেখে খেতে পারবে। বাহ, গন্ধ তো বেশ ভালোই লাগছে। ঠিক আছে, আমাকে ½ লিটার দিন। এমন তেল সারা তল্লাটে আর কেউ দিতে পারবে না। আমার নাম মজিদ ব্যাপারী। একবার যে আমার থেকে জিনিস নেয়, সে আর অন্য দোকানে যায় না। কিছুক্ষণ পর হাট প্রায় শেষ হয়ে আসি। কিরে রবি, আজ হাটে গিয়ে কিছু কিনলি না? খালি এদিক ওদিক তাকিয়ে কি দেখছিলি? নতুন লোকটাকে দেখছিলাম, মজিদ ব্যাপারী। আরে, লোকটা তো দারুণ। জিনিস কত সস্তায় দিচ্ছে। গ্রামের সবাই তো ওর দোকানে ভিড় জমাচ্ছে। মাকেও বললাম পরের হাট থেকে ওখান থেকে সব আনতে। আমার কেন জানি লোকটার হাসি আর দাড়িপাল্লার কাটা কোনোটাই সরল মনে হচ্ছে। তুই সবসময় সবকিছুতে বেশি বেশি সন্দেহ করিস। লোকটা কম লাভে বিক্রি করছে, তাই তোর হজম হচ্ছে না। আরে বাবা, সবাই তো আর মুনাফাকর হয় না। হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু জমিলা চাচির 1 কেজি লবণের প্যাকেটটা দেখে মনে হয় ওটা 1 কেজির চেয়ে কম। আর লোকটা যখন ওজন মাপে, তখন পালার একদিকে কেমন যেন একটা চাপ দিয়ে ধরে রাখে। তুই খেয়াল করেছিস? ধুর, ওটা তো দেখার ভুল। চল বাড়ি চল, খিদে পেয়েছে। কি আজব, 1 কেজি লবণ আনলাম, দেখতে দেখতেই কোটার অর্ধেক খালি হয়ে গেল। আমার কি লবণ খাওয়ার পরিমাণ বেড়ে গেল? পাশের বাড়ির একজন মহিলা রহিমা এগিয়ে আসি। কে হয়েছে আপা? সকাল সকাল কি নিয়ে এত চিন্তা করছেন? আর বলো না বোন, কালকের হাটে নতুন দোকান থেকে লবণ ডাল এনেছিলাম। সবকিছুই কেমন যেন পরিমাণে কম লাগছে। ডাল রান্না করলাম, সেদ্ধই হতে চায় না, কেমন একটা পাথর পাথর ভাব। আমিও তো ওর দোকান থেকে খাটে গিয়ে এনেছিলাম, গন্ধে তো মন ভরে গিয়েছিল। কিন্তু কাল রাতে রুটি দিয়ে খেতে গিয়ে দেখি মুখে দেওয়ার পর কেমন যেন মোমের মতো তাল পাকিয়ে যাচ্ছে, কোনো স্বাদই নেই। তাহলে তো বিষয় ভাবার মতো, লোকটা মুখে এত মিষ্টি কথা বলি, কিন্তু কাজে এমন ফাঁকি। এখন কি আর করা যাবে, টাকা তো দিয়েই দিয়েছি, পরের বার থেকে আর ওর দোকানে যাব না। রবি ঠিক সে সময় জমিলা বেগমের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তাদের কথাগুলো তার কানে আসি। কিরে, এখন ওই মজিদ ব্যাপারীকে নিয়ে ভাবছিস নাকি? হ্যাঁ, জমিলা চাচি আর রহিমা আপার কথা শুনলাম, তাদেরও একই অভিযোগ। ব্যাপারটা তো সহজ নয়, লোকটা জেনে বুঝে গ্রামের সহজ সরল মানুষদের ঠকাচ্ছে। তাহলে গ্রামের মুরব্বীদের বল, কাউসার চাচাকে বল, উনি বিচার করে দেবেন। হাটের দিনে সবাই মিলে ওকে ধরলেই তো হয়। প্রমাণ কি? আমরা যদি বলি ওজনে কম দিচ্ছে, ও বলবে আমাদের মাপার ভুল। যদি বলি জিনিস নকল, ও বলবে আমাদের রান্নার দোষ। লোকটা খুব চালাক, সেই ঝগড়া করতে গেলে ও নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবে। উল্টো আমাদেরকেই অপমানিত হতে হবে। তাহলে কি করবি? হাত পা গুটিয়ে বসে থাকবি? না, ওকে ধরতে হলে এমনভাবে ধরতে হবে যাতে সে অস্বীকার করার কোনো সুযোগই না পায়। সবার চোখের সামনে প্রমাণ করে দিতে হবে যে সে একজন প্রতারক। কিভাবে করবি সেটা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু তার আগে আমাকে কিছু জিনিস জোগাড় করতে হবে আর নিশ্চিত হতে হবে। তুই আমাকে সাহায্য করবি? হ্যাঁ করব, বল কি করতে হবে। চল আমার সাথে।
চাচা, আমাকে আপনার দাড়িপাল্লা থেকে মেপে ঠিক 1 কেজি ওজনের একটা পাথরের টুকরা দিবেন। এমন একটা পাথর যেটা আপনার বাটখারার সমান। পাথরের টুকরা দিয়ে কি করবি বাবা? পাটকারাটা নিয়ে যা। না চাচা, আমার পাথরই লাগবে। আমি ওটা দিয়ে একটা কাজ করব। আপনি শুধু মেপে দিন, যাতে 1 গ্রামও কম বা বেশি না হয়। দোকানদার একটা পাথর খুঁজে দাঁড়িপাল্লায় মেপে রবিকে দেয়। রবি টাকা দিয়ে পাথরটা নিয়ে নেয়। চল, এবার মজিদ ব্যাপারীর এলাকায় একটু ঘুরে আসি। তবে এমন ভাবে যেতে হবে তো আমাদের সন্দেহ না করে। আমরা এখানে কেন এসেছি? লোকটা যদি এসে পড়ে? আরে চুপ কর, দেখ ওর দাড়িপাল্লাটা বাইরেই রাখা আছে। ও বোধহয় কোথাও খেতে গেছে। এটাই সুযোগ। তুই এখানে পাহারা দে, কেউ আসে কিনা দেখ। আমি আসছি। রবি এগিয়ে গিয়ে পকেট থেকে 1 কেজি ওজনের পাথরটা বের করে মজিদের পাল দিকে রাখে। পাল্লার কাটা 1 কেজির দাগের অনেক নিচে নেমে যায়। পাল্লাটি পাথরটিকে 1 কেজির চেয়ে অনেক বেশি ভারী দেখায়। যা ভেবেছিলাম ঠিক তাই। ওর পাল্লাটাই আসলে ত্রুটিপূর্ণ। এমনভাবে তৈরি করা যে সামান্য জিনিসও অনেক ভারী মনে হয়। ও যদি কাউকে 1 কেজি জিনিস দেয়, আসলে সে পায় 800 গ্রামের মতো। সর্বনাশ! তাহলে তো গ্রামের সবাই ঠকছে। এবার কি করবি? এখনো একটা জিনিস পরীক্ষা করা বাকি। চল, ওর দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে। আরে রবি ভাই যে, আসুন আসুন। আপনার মতো জ্ঞানী গুণী ছেলে আমার দোকানে এসেছে। আমি তো ধন্য হয়ে গেলাম। কি লাগবে বলুন? ব্যাপারী সাহেব, আপনার খাঁটি মধুর খুব নামডাক শুনেছি। আমাকে 1 পোয়া মধু দিন তো। অবশ্যই। এই নিন, একেবারে চাক ভাঙা মধু। খেয়ে দেখবেন, একেবারে অমৃত। রবি টাকা দিয়ে মধুর শিশি নিয়ে চলে আসে। এই সামান্য মধু দিয়ে কি প্রমাণ হবে? সব হবে, তুই শুধু দেখতে থাক। এবার চল কাউসার চাচার কাছে। ওনার সাহায্য ছাড়াই পরিকল্পনা সফল হবে না। কথা যদি সত্যি হয় রবি, তাহলে তো এটা গ্রামের জন্য একটা বড় চিন্তার বিষয়। লোকটা তো সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। চাচা, আমি নিশ্চিত। আমি ওর দাড়িপাল্লা পরীক্ষা করেছি। আর এই দেখেন ওর মধু। রবি 1 গ্লাস পানিতে 1 চামচ মধু ঢালে। মধুটার সাথে সাথে পানিতে গুলিয়ে মিশে যায়। এত সাথে সাথে মিশে গেল। খাঁটি মধু তো এত সহজে মেশার কথা নয়। ওটা তো নিচে গিয়ে জমে থাকে। ঠিক তাই চাচা, এটা আসলে চিনির শিরা ছাড়া আর কিছুই না। শুধু মধুর গন্ধ মেশানো আছে। তাহলে আর দেরি কেন চাচা? চলুন সবাই মিলে গিয়ে ওকে ধরি। আজ ওর একদিনকে আমাদের একদিন। না রাফিক, চেঁচামেচি করলে চালাক লোকেরা সবসময় পার পেয়ে যায়। সম্মানের সাথে ওদের মুখোশ খুলতে হয়। রবি, তোমার পরিকল্পনাটা এবার খুলে বলো তো। চাচা, আমার পরিকল্পনা হলো আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব। এমন একটা খেলা যেখানে মজিদ ব্যাপারী অংশ নিতে বাধ্য হবে এবং নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়বে। আর এই খেলার বিচারক হবেন আপনি। রবি তার পুরো পরিকল্পনাটা কাউসার চাচা এবং রফিককে খুলে বলে। তোমার মাথায় তো বেশ বুদ্ধি খেলে রবি। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এই প্রতারককে এভাবেই শিক্ষা দিতে হবে। কে মাজেদ, ব্যবসা কেমন চলছে? আরে চাচা, আপনি আমার দোকানে এসেছেন? আসুন আসুন, বসুন। আপনাদের দোয়ায় খুব ভালো চলছে। গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। তাহলে তো বাসবেই। তুমি এত ভালো আর খাঁটি জিনিস এত কম দামে দিচ্ছ। আমরা তো তোমার মতো একজন সৎ ব্যবসায়ী পেয়ে ধন্য। সবই আপনাদের দোয়া চাচা। সততা আমার পুঁজি। ব্যাপারী সাহেব, আপনার পণ্যের গুণমান নিয়ে তো এখন গ্রামের সবার মুখে মুখে আলোচনা। তাই আমরা সবাই মিলে একটা চিন্তা করেছি। কি চিন্তা রবি ভাই? আমরা ভাবছি পরের হাটের দিন একটা ছোট প্রতিযোগিতা রাখবো। নাম দেব সততার পরীক্ষা। সততার পরীক্ষা মানে? আরে ঘাবড়ানোর কিছু নেই। এটা একটা মজার খেলা হবে। বাজারের সেরা ব্যবসায়ীকে সেটা আমরা একটু দেখতে চাই। গ্রামের সব মানুষ চায় তুমি এই প্রতিযোগিতায় অংশ নাও। কারণ সবাই জানে তোমার চেয়ে সৎ এবং সেরা ব্যবসায়ী এই হাটে কেউ নেই। এ তো আমার জন্য আরো ভালো হলো। সবার সামনে আমার নাম আরো ছড়িয়ে পড়বে। আমার বিক্রিও আরো বাড়বে। চাচা, আপনি যখন বলেছেন তখন তো আর না করতে পারি না। কিন্তু খেলাটা কিরকম হবে? খেলাটা খুব সহজ। 2টো পর্ব থাকবে। প্রথম পর্বের নাম ওজনের নয়,
সঠিক মাপের লড়াই, আর দ্বিতীয় পর্বের নাম আসল নকলের পরখ। ওজনের লড়াই? হ্যাঁ, বাজারের বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র ওজন করা হবে। দেখা হবে কার দাড়িপাল্লা সবচেয়ে সঠিক মাপ দেয়। আপনি তো বললেন আপনার পাল্লা 1 গ্রামও এদিক ওদিক হয় না, তাহলে তো আপনিই জিতবেন। সে তো বটেই, আমার পাল্লার সাথে কে টক্কর দেবে? ঠিক আছে, আমি রাজি। দ্বিতীয় পর্বটা কি? দ্বিতীয় পর্বে আপনার দোকান থেকে কিছু পণ্য যেমন মধু, ঘি, তেল এগুলো পরীক্ষা করা হবে। গ্রামের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ মানুষেরা বলবেন কোনটা আসল আর কোনটা নকল। আপনি তো খাঁটি জিনিস বিক্রি করেন, আপনার তো কোনো ভয়ই নেই। ভয়? মজিদ ব্যাপারী ভয়কে ভয় দেখা। আমার সব জিনিস খাঁটি। আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। বলুন, কবে হবে এই প্রতিযোগিতা? আগামী শুক্রবার, এই হাটের ঠিক মাঝখানে। আর বিজয়ী ব্যবসায়ীর জন্য থাকবে গ্রামের তরফ থেকে বিশেষ পুরস্কার। পুরস্কার? তাহলে তো কথাই নেই, আমি আসবো, আমিই জিতবো, দেখে নিবেন। তুই তো দারুণ চাল চেলেছিস রবি। লোকটা লোভে আর অহংকারে এমনভাবে ফেঁসেছে যে টেরই পায়নি। অহংকারী মানুষের পতনের মূল কারণ রফিক। সে ভেবেছে এই খেলাটা তার ব্যবসার প্রচারের জন্য একটা বস্ত বড় সুযোগ, কিন্তু সে জানে না এটাই হতে চলেছে তার প্রতারণার মুখোশ খোলার মঞ্চ। এখন বাকি কাজ হলো গ্রামের সবাইকে এই প্রতিযোগিতার কথা জানিয়ে দেওয়া। এমনভাবে বলতে হবে বা এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কয়েকদিন ধরে গ্রামের সবার মধ্যে প্রতিযোগিতা নিয়ে আলোচনা চলতে থাকে। সবাই অধীর আগ্রহে শুক্রবারের জন্য অপেক্ষা করতে থাকে। প্রিয় গ্রামবাসী, আজ আমরা এক আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের হাটের নতুন অজিত ব্যাপারী অল্প দিনেই তার সততা দিয়ে আমাদের মন জয় করেছেন। আজ আমরা একটা খেলার মাধ্যমে তার এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সততা এবং পণ্যের গুণমান পরখ করে দেখব। আপনারা সবাই কি প্রস্তুত? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমাদের প্রথম পর্ব শাক ওজনের কারসাজি নয়, সঠিক মাপের লড়াই। এই পর্বে আমরা দেখব কার দাড়িপাল্লা সবচেয়ে নিখুঁত মাপ দেয়। মজিদ, আপনি কি আপনার দাড়িপাল্লা নিয়ে প্রস্তুত? আমি সবসময় প্রস্তুত চাচা। খুব ভালো। রবি, তোমার পরীক্ষার জিনিস নিয়ে এসো। রবি ভিড়ের মধ্য থেকে একটা বাক্স নিয়ে আসে। ব্যাপারী সাহেব, এটা হলো সরকারের বানানো বাটখারা। এর ওজন ঠিক 1 কিলো, না 1 গ্রাম কম না 1 গ্রাম বেশি। আপনার দাড়িপাল্লা যদি সঠিক হয় তাহলে এই বাটখারাটা চাপানোর পর কাটা ঠিক 1 কেজির ঘরেই দাঁড়াবে। মজিদের মুখের হাসিটা সামান্য কমে যায়। সে সবাটকারা আশা করেনি। এটা তো ঠিকই আছে, দিন, আমি মেপে দেখাচ্ছি। মজিদ বাটখারাটা নিয়ে তার দাড়িপাল্লার একদিকে রাখে। সাথে সাথে পাল্লার কাটা ঘুরে গিয়ে 1 কেজি 100 গ্রামের দাগে গিয়ে স্থির হয়। একই কাটা তো 1 কেজি দাগ ছাড়িয়ে গেছে। তোর মানে পাল্লাটা 1 কেজি জিনিসকে 100 গ্রাম বেশি দেখাচ্ছে? আরে না না, এটা বাতাসের জন্য এমন হচ্ছে। আর পাল্লাটা অনেকদিন ব্যবহার করা হয়নি তো একটু জ্যাম হয়ে আছে। বাতাসের জন্য কাটা কাঁপতে পারে, কিন্তু 100 গ্রাম এগিয়ে যেতে পারে না ব্যাপারী সাহেব। আর পাল্লা তো আপনি রোজই ব্যবহার করেন। ঠিক আছে, আপনার কথাই নয় মেনে নিলাম। এবার এই একই বাটখারা আমার বাজারের সবচেয়ে পুরনো দোকানদার হাশেম চাচার পাল্লায় মেখি। হাশেম চাচা তার পুরনো কিন্তু সঠিক পাল্লা নিয়ে এগিয়ে আসেন। রবি বাটখারাটা সেই পাল্লায় রাখে। কাটা একদম কাটায় 1 কেজির দাগে এসে থেমে যায়। তাহলে তো আমি ঠিকই ধরেছিলাম। আমার 1 কেজি লবণ আসলে 900 গ্রাম ছিল। এই লোকটা আমাদের সবার সাথে প্রতারণা করেছে। ডালের ক্ষেত্রে তাই হয়েছে, এই জন্য তো পরিমাণে কম লাগছিল। এসব মিথ্যে কথা, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আমি শান্ত হও সবাই, এখন আমাদের দ্বিতীয় পর্ব বাকি আছে। মজিদ, আপনি তো বলেছিলেন আপনার সব পণ্য খাঁটি, এটারই পরীক্ষা হবে। রবি, তোমার জিনিসপত্র নিয়ে এসো। রবি একটা টেবিলের উপর 2টো কাঁচের গ্লাস আর 2টো ছোট বাটি রাখে। ব্যাপারী সাহেব, কিছুদিন আগে আমি আপনার দোকান থেকে এই মধুর শিশিটা কিনেছিলাম। আপনি বলেছিলেন এটা চাকভাঙ্গা খাঁটি মধু, আর এই বাটিতে আছে আমাদের এক চাকিয়ালের কাছ থেকে আনা খাঁটি মধু। এখন আমরা দুটো পরীক্ষাই করব।
রবি দুটো গ্লাসে পানি নেয়। প্রথমে সে চাকিয়ালি রান্না খাঁটি মধু 1 চামচ নিয়ে একটা গ্লাসে ঢালি। মধুটা গ্লাসের নিচে গিয়ে জমা হয়। দেখুন সবাই, খাঁটি মধু কখনো পানিতে সহজে মেশে না। এবার রবি মজিদের শিশি থেকে 1 চামচ মধু নিয়ে অন্য গ্লাসে ঢালে। সেটা পানিতে পড়ার সাথে সাথেই গুলে গিয়ে পানি ঘোলা করে দেয়। আর এটা দেখুন, পানিতে দেওয়ার সাথে সাথেই গলে গেল, কারণ এটা মধু নয়, এটা চিনির শিরা। আমি তো ঠিকই বলেছিলাম, ওর ঘিটাও নকল। ওটা খেয়ে আমার ছেলের পেট খারাপ করেছিল। মজিদ ব্যাপারী, তোমার কি এখনো কিছু বলার আছে? তোমার দাড়িপাল্লা ত্রুটিপূর্ণ, তোমার পণ্য নকল। তুমি গ্রামের সহজ সরল মানুষদের বিশ্বাস নিয়ে খেলা করেছো, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঠকিয়েছো। আমাকে আমাকে মাফ করে দিন চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কাজ করব না। তোমাকে ক্ষমা করার মালিক সৃষ্টিকর্তা, কিন্তু এই গ্রামে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এখনই তোমার সবকিছু কটিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর যেন কোনোদিন এই হাটে তোমাকে না দেখা যায়। গ্রামবাসীরা রাগে ফুঁসতে থাকে। কয়েকজন মজিদের দিকে এগিয়ে যেতে চাইলে কাউসার চাচা তাদের থামিয়ে দেন। না, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। ওর বিচার যা হওয়ার হয়ে গেছে, ওকে চলে যেতে দাও। মজিদ ব্যাপারী লজ্জিত অপমানিত হয়ে মাথা নিচু করে তার জিনিসপত্র গোছাতে শুরু করে। কিছুক্ষণ পর মজিদ চলে গেলে সবাই রবিকে ঘিরে ধরে। বন্ধু, আমি তোর উপর অহেতুক সন্দেহ করেছিলাম। আজ তুই যা করলি তাতে পুরো গ্রামটা একটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল। তোর বুঝ আমাদের জিতিয়ে দিয়েছে। রবি বাবা, তুমি আজ আমাদের চোখ খুলে দিয়েছো। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। ঝগড়া বা মারামারি করে সবসময় জেতা যায় না। মাঝে মাঝে বুদ্ধি দিয়ে এমনভাবে চাল দিতে হয় যাতে প্রতিপক্ষ নিজের তৈরি করা জালেই ফেঁসে যায়। রবি আজ সেটাই প্রমাণ করে দেখিয়েছে। আজ গ্রামের ছেলে রবি এই সততার পরীক্ষার আসল বিজয়ী।